তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বেসিক্যালি আজকে হচ্ছে শনিবার, আর আমরা কখনোই পাবলিক গরিফে শনিবার রবিবার এন্ট্রি নেই না। তো আজকে কেন আসলাম? তো আজকে আসার রিজন একটাই হচ্ছে যে ইমাম ভাই আমাকে বলতেছে, এই মিয়া ভালো লাগে না, চলেন গ্রুপে যাই, সবার সাথে কথা বলি। তো আজকে তার জন্য আর কি আমরা দুইটা লাইভে রাখলাম। তো আজকে দেখেন একটু অন্যরকম একটা লাইভ আমি করতে চাচ্ছি। একটু আগে আমার একটা উইথড্র আসছে, ওই উইথড্রটা হচ্ছে আমি $100 ডিপি দিয়ে $538 মতন প্রফিট করছিলাম। তো আলহামদুলিল্লাহ পাই আমার ব্যালেন্সের 5 বাকি আমি প্রফিট করছি। তো করার পর যেহেতু আমার $100 ছিল, তো বাকি 5 ভাগ বা $438 হচ্ছে আমার প্রফিটে আছি। আমার কথা বোঝা যায়? হ্যাঁ, একটু বোঝেন হ্যাঁ হ্যাঁ বলতে $438 আমার প্রফিটে আছে। তো আমি চাচ্ছি আজকে হাই রিক্সি শুধুমাত্র 3টা এন্ট্রি নিব। আমাদের আমাদের আজকে ওটিসি মার্কেটে জাস্ট 3টা হবে, 3টা এন্ট্রি হবে। তো 3টার মধ্যে আমার প্রফিটেবল এন্ট্রি হবে একটা। কথাটা বুঝিয়ে, 3টার মধ্যে আমার প্রফিটেবল এন্ট্রি হবে একটা। আমি কিভাবে নিব স্টেপ বাই স্টেপ বলে দিতেছি। তো ইনশাল্লাহ হয়তোবা 3টা এন্ট্রির পর আমার ব্যালেন্স হয়তোবা $2 লসে বা $4 লসে থাকবে, না হয়তো আমার $20 মতন প্রফিটে থাকবে। তো কিভাবে থাকবে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি যে আমার অ্যাকাউন্টে আমি ওই যে $438 ছিল, ওইখান থেকে আমি $100 ডিপি দিছি। এটা আবার ভাবিয়েন না যে আপনারা ডেমো, আমি ডেমো টু লাইভ করি, লাইভ টু ডেমো করতেছি ভাই, ওই রকম আবদুল্লাহ ভাই না বা ইমাম ভাইও না আপনাদের। আমাদের ব্যালেন্সগুলো একটু ছোট রাখি, তারপর আপনারা দেখবেন। তো $100 ডিপি দিয়েছি। তো এই যে $100, এইটা তো আমার প্রফিটে, এইটা বাদে আরও আমার $338 প্রফিটে আছে। তো এইটা দিয়ে আমি, যেহেতু আমি 4 বছর ধরে ট্রেডিং কমিউনিটিতে আছি, আমার নলেজের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। জানি না আজকে কি স্টপ লস হবে নাকি স্টপ প্রফিট হবে, আমি তাও জানি না। আমি জানি আমার রুলসের ভিতরে আমি এন্ট্রি নিব। তো এই $100 দিয়ে আমি 3টা এন্ট্রি নিব। প্রথম এন্ট্রি হচ্ছে $25, এইটা যদি প্রফিট হয়ে যায় আমার জন্য অফ। ফার্স্ট এন্ট্রি যদি প্রফিট হয়ে যায় আমার জন্য অফ। দ্বিতীয় এন্ট্রি নিব হচ্ছে আমি আবারও $25। ওইটা যদি আমার কি হয়, প্রফিট হয়, তাহলে আমার লসটা রিকভারি হবে। তো আমার ব্যালেন্সে থাকবে কত? যদি লস রিকভারি হয় $25 এন্ট্রি নিলে $5 মতন লস থাকবে। ধরেন ওই $25 আমার লস হয়ে গেল, তো তার মানে আমার টোটাল লস কত ডলারের? $50। তো $50 লস আমি রিকভারি করার জন্য যদি আবারও আমি আমার $100কে আমি কত পাচ্ছি? 50। তো ওই $50 একটা এন্ট্রি নিব। ওইটা যদি লস হয় আমার স্টপ লস, আর ওইটা যদি আমার প্রফিট হয়ে যায় তাহলে আমার মনে করেন যে হয়তোবা আমি $2 থেকে $4 বা $5 লসে থাকতে পারি। আমার টার্গেট থাকবে আমার ফার্স্ট এন্ট্রি যদি প্রফিট হয়ে যায়, তার মানে কি আমার দিন শেষে $20 মতন আমি প্রফিটে থাকবো। আর যদি ফার্স্ট এন্ট্রি প্রফিট না হয় তাহলে আমি মনে হয় দিন শেষে মনে হয় আপনার $2 বা $4 লসে থাকবো। তো আমার টার্গেট থাকবে ফার্স্ট এন্ট্রি প্রফিট করা। আই ডোন্ট নো, আমি জানি না কি করতে পারে। তো আজকে হাই রিক্সি $100 অ্যাকাউন্টটাকে আমি শুধুমাত্র একটা এন্ট্রি প্রফিটের টার্গেট রাখতেছি। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, আমি প্রফিট করতে পারি কি না, কি দিন শেষে আমার লস নিয়ে ফিরতে হয় বা স্টপ লস হয়। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ বুঝতে পারছি। তো ফার্স্ট অফ অল আমার স্ক্রিন তো আপনারা সবাই দেখতেছেন নাকি, কি গন? জি বস। ওকে। তো আমি দেখেন আজকে আমাদের আপনাদেরকে যে জিনিসগুলো আমি শিখাইছি ওই জিনিসের উপরে ভিত্তি করে, যেহেতু আজকে ওটিসি মার্কেট, আমরা ওটিসির রুলস অনুযায়ী আমরা এন্ট্রি নিব। তো ফার্স্ট অফ অল আমি যেভাবে আমার মার্কেটটাকে আমি দেখি ওইভাবে আমি দেখার স্টার্ট করতেছি। সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমি এই কোণা থেকে, আপনার বাম কোণা থেকে একবারে এই কোণা পর্যন্ত 5 মিনিটের চারটা আমি দেখবো। তারপর হচ্ছে 10 মিনিট, 15 মিনিট। তো ফার্স্ট অফ অল আমি সবগুলো মার্কেটই দেখতেছি। দেখার পর আমার দেখা শেষ হলে ভালো একটা এন্ট্রি আমি খুঁজবো, খোঁজার পর আমি এন্ট্রি নিব। তো চলেন দেখি ইনশাল্লাহ আজকে কি হয়, প্রফিট হয় নাকি লস হয়। এর মধ্যে আমি অনেক টিক্স খাটাবো। টিক্সগুলো আপনারা, আমার আশা করি আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো ওই টিক্সগুলো খাটানোর ট্রাই করব, দেখা যাক। মোটামুটি এখানে একটা এন্ট্রি ছিল, তো উইটা গেছে। দাঁড়ান আপনাদেরকে করতেছে। মোটামুটি এখানে একটা এন্ট্রি ছিল, মার্কেট উইটা গেছে। যাই হোক, তো এন্ট্রিটা মিস করলাম, আই ডোন্ট নো, সমস্যা নাই। আহ, আমরা অন্য মার্কেট দেখি। তো আমি ফার্স্ট অফ অল সবগুলো মার্কেটে আমার স্ক্রিন দেখা যায়। তো যাই হোক, আমাদের লাইভে একটু সমস্যা হয়েছিল, আমরা লাইভটা কন্টিনিউ করি। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন, তাই না? কি বলেন?
একটু আনসার দিন। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় দেখা যায়। ওকে, তো ফার্স্ট অফ অল আমি 5 মিনিটের সবগুলাই দেখলাম। এখন আমার কাজ কি, এই পাশে আইসা আবার আমি 10 মিনিটের ক্যান্ডেল দেখব। তো 10 মিনিটের ক্যান্ডেল দেখে আমি আমার সেট আপ মতে আমি ওটিসি এক যদি পাই আমি ব্যবহার করব। তো আমি আগে একটা এন্ট্রি খুঁজি। তো আশা করি আজকের ভিডিওর টপিকটা আপনি কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই আনসার দিয়েন কি একটু। বল? হুম। ওকে, তো দেখি আমি আমার মতন করে পাই কিনা। ভালো একটা এন্ট্রি নিতে হবে অবভিয়াসলি। তো দেখা যাক, ইনশাল্লাহ হয়তো ভাই $100 আমার আজকে লস হবে, না হয়তো ভালো একটা প্রফিট করব। এই 20-20 ডলারের মতন, যেটা কিনা বাংলা টাকা অলমোস্ট 2500 টাকার মতন। তো দেখি, আমি ওভারঅল সব কিছু মার্কেটে আমি দেখতেছি, সবগুলো মার্কেটে দেখতেছি পাই কিনা। আমি চাইলে কিন্তু অন্য লজিক খাটায় এন্ট্রি নিতে পারি। সত্যি বলতে অন্য লজিক খাটায় এন্ট্রি নিতেছি। তো আমি চাচ্ছি কি, আমরা যে জিনিসগুলো আপনাদেরকে শিখাইছি ওই জিনিসগুলোর অনুযায়ী আপনাদেরকে এন্ট্রি নিয়ে একটা দেখাইতে। তো দেখি আমি আচ্ছা, এখানে ওটিসি হ্যাকটা শিখিয়ে দেন, ওটিসি হ্যাকে একটা হুম, এন্ট্রি নিয়ে দেন। হ্যাঁ, ওটিসি একটাই আমি খুঁজতেছি, ওই ওটিসি একের মাধ্যমে এন্ট্রি নেওয়ার ট্রাই করতেছি। তো দেখা যাক, এটা তো 15 মিনিটের ক্যান্ডেল এখানে। আচ্ছা, এখানে একটা আই হোপ মার্কেটটা ডাউন 10, তবে এইটাতে আমি ড্র কইরা রাখি, যদি আমার পারফেক্ট মতো হয় আমি এন্ট্রি নিব। এই যে দেখেন, এটা হচ্ছে 15 মিনিটের, আমাদের যেই জায়গাতে আছে মার্কেট, এই জায়গাতে একটা প্রাইস আছে। প্রাইসটা আমি বলি, প্রাইস হচ্ছে 3.92, বলতে লাস্টটা 92। এই প্রাইসটা হচ্ছে আমাদের ওভারঅল একটা 15 মিনিটের একটা স্ট্রং প্রাইস। তো আমরা দেখি মার্কেটটা কি করে। তো এইটা আমি স্ট্রং নিলাম, তারপর হচ্ছে আমি 5 মিনিটে আসার পর আবার এই প্রাইসটাকে আমি নিলাম। এটা আমি অন্যভাবে একটু অ্যানালাইসিস করতেছি, আর এখানে ওটিসি একই ব্যবহার করব, যেটা আমরা রিয়েল মার্কেট এন্ট্রি নিতাম ওইটা এখানে নিব না, আর এখানে ওটিসি এক ব্যবহার করব। তো আমি দুইটা হরিজন্টাল লাইন এখানে আঁকাই তুললাম, আপনারা দেখেন, তো সমস্যা নাই। আমি অন্যভাবে মার্কেট পাই কিনা। তো অবভিয়াসলি ভালো এন্ট্রি না পাইলে অবশ্যই আমি নিব না। ওকে, এইখানে মোটামুটি একটা এন্ট্রি আছে, তবে এখানে আমি জোনটা আঁকাই আগে। হ্যাঁ, জোনটা আঁকাই। আবার আমার সাথে কেউ আবার রিয়েল ডলারে এন্ট্রি নিয়েন না। আজকের আপনাদের কাজ ওটিসি মার্কেট থেকে আপনাদের ছুটি। আপনারা জাস্ট, অনেকে ভাববেন যে আব্দুল্লাহ ভাই তো আজকে পাওয়ারফুল এন্ট্রি নিবে, ভাই লসও তো হতে পারে না। আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখেন। ওকে, তো আমি ওয়েট করি, যেহেতু আমার 5 মিনিটে আমার একটা এখানে একটা জোন আঁকাইছি, তো আমি 1 মিনিটে যাবো, আর এখানে রিজেকশন পয়েন্টও আছে। তো আমি ট্রাই করব, দেখি এখান থেকে মার্কেট আমাকে কি দেয়। তো আমি সবচেয়ে বেস্ট হবে যদি আমি 5 মিনিটে থাকা অবস্থায় এন্ট্রিটা নেই, কারণ 5 মিনিটে আমি মার্কেটের রিজেকশন বুঝতে পারবো। রিজেকশন বলতে এই যে এই ক্যান্ডেলগুলো রিজেকশন আমি দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে মার্কেট আমাদের এই লেভেলটা থেকে। তো এই ক্যান্ডেলে আমি ট্রাই করব 3 থেকে 4 মিনিটে, যেহেতু এই ক্যান্ডেলে আরও 3 মিনিটের পর্যন্ত আছে, আমি ট্রাই করব এখান থেকে আর কি ইয়ার জন্য। তো আমি চাইলে এখান থেকে আবার আমি একটা প্রাইস বলি, প্রাইসটা হচ্ছে 670। এই প্রাইস থেকে আমি চাইলে আবার এই 5 মিনিটের ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিতে পারি, মারাত্মক একটা এন্ট্রি হবে। তো এটা হচ্ছে আমার রুলসের অনুযায়ী, আপনারা কেউ এইভাবে নেবেন না। তো আমি যদি ওইভাবে পাই এন্ট্রি নিব, আর এই জিনিসটা আপনাদেরকে আমরা শিখাবো। তো এখানে মার্কেট ট্র্যাপ করবে, ট্র্যাপ করার পর অনেক কিছু হবে, এখানে রিজেকশন পয়েন্ট আছে, সব ওভারঅল সব কিছু মিলে আমি এই এন্ট্রিটা নেওয়ার ট্রাই করতেছি। তো 70 থেকে যদি পাই আমি টাইম সেট করব হচ্ছে কি 19:40, ওই 19:40 থেকে আমি 70 থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো দেখা যাক আমাদের এন্ট্রিটা দেয় কি না। আই হোপ আমি যেইভাবে বুঝাইতেছি আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, একটু অ্যান্সার দেন সবাই। জি জি। ওকে, তো আমরা 70-এর জন্য অপেক্ষা করি। আমি আগেই বলতেছি, আমার ভালো সেট আপ, আমার ভালো এন্ট্রি যদি আমি না পাই আমি এন্ট্রি নিব না। তো আমি কিন্তু ওয়েট করব, আমি যথেষ্ট পরিমাণ সেফটি মার্জিনের ওয়েট করব। আই ডোন্ট নো, আমি এইভাবে কখনোই আপনাদেরকে স্ক্রিন নিয়ে এইভাবে এন্ট্রি নেই নাই। সো দেখা যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহ কি করে। আমার লাস্ট এন্ট্রি ছিল হচ্ছে আপনার 24শে জুলাই। আজকে হচ্ছে কত, 1 তারিখ। তো অলমোস্ট এই অ্যাকাউন্টে অনেক দিন হয়েছে, পরে দেই নাই। তো আমরা দেখি 70 থেকে এন্ট্রি পাই, যদি আমি 2 মিনিটের জন্য আপের জন্য এন্ট্রি নিয়ে নিব, দেখি দেই কিনা মার্কেট। ওকে, মার্কেট আসছে 70, আর একটু নাম। ওকে, ও পারফেক্ট। ওকে, 65 থেকে পাইছি আমি 2 মিনিটের জন্য, যেহেতু একটু মুভমেন্ট খারাপ, তারপরও কোনো সমস্যা নাই। আমার এতটুকু বিশ্বাস আছে ইনশাল্লাহ লাস্ট 1 সেকেন্ড পর্যন্ত আমি ট্রাই করব। তো এন্ট্রি রিজন নেওয়ার রিজনটা আমি কিন্তু আগেই বলছি। তো দেখা যাক ইনশাল্লাহ লাস্ট
পর্যন্ত মার্কেটটা কি দেয়, আমাদেরকে প্রফিট দেয় নাকি লস দেয়, তো দেখা যাক ইনশাল্লাহ। আই হোপ ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আসার চিন্তা ভাবনা করতেছি। তারপরে ওটিসি মার্কেট দেখা যাক ইনশাল্লাহ কি হয়। কখনোই মার্কেট 100% না, কারণ মার্কেট আমার বাপের না যে এন্ট্রি নিলে 100% প্রফিট হয়ে যাবে, এন্ট্রি নিলে 100% লস হয়ে যাবে, কখনোই না। তো আমি মার্কেটে আমার পজিশন মতন আমি এন্ট্রি পেয়েছি, ওই অনুযায়ী আমি এন্ট্রি নিয়েছি, তার জন্য এন্ট্রি নেওয়া। আই হোপ আপনারা এন্ট্রি লজিকটা কি বুঝতে পারছেন, কি কারণে নিয়েছি, একটু আনসার দিয়েন। লাস্ট আর একটা ক্যান্ডেল আছে আমাদের, তো দেখা যাক ইনশাল্লাহ কি দেয়। আমার আমার কথা তো ওভারঅল শোনা যায়, একটু হুসাইন ভাই আনসার দিয়েন, শোনা যায়? হ্যাঁ, জি স্যার, জি স্যার, শোনা যায়, জি স্যার। তো দেখা যাক ইনশাল্লাহ আমাদের এন্ট্রিটা কি দেয়, প্রফিট দেয় নাকি লস দেয়। তো এইখানে কিন্তু চাইলে আমি 1 মিনিটের এন্ট্রি নিতে পারতাম, আর এখানে 1 মিনিটের এন্ট্রি না নেওয়ার রিজন হচ্ছে এইখানে হচ্ছে 5 মিনিটের উইক লেভেল আছে, ওই কারণে আর কি 1 মিনিটের এন্ট্রি নেই না। আর এখানে আমাদের 5 মিনিটের ওভারঅল একটা সুন্দর একটা সাপোর্ট জোন আছে না মার্কেটের, বলেন তো? তো দেখা যাক লাস্ট 25 সেকেন্ড আছে, মার্কেট কি দেয়, আমাদেরকে লস দেয় নাকি প্রফিট দেয় ইনশাল্লাহ, দেখা যাক লাস্ট মুহূর্তে কি করে দেখি। লাস্ট 10 সেকেন্ড আছে, তো দেখা যাক কি দেয়। ওকে, 5 3 2 1। আচ্ছা, আমাদের ফার্স্ট এন্ট্রি লস, তো আমাদের ফার্স্ট এন্ট্রি লস দিয়েছে, সমস্যা নাই। তো আমাদের রুলস কি, আমাদের $25 এই মাত্র লস হলো। তো এখন আমাদের টার্গেট কি, আবারও $25 একটা এন্ট্রি নেওয়া, কারণ আমরা চাবো এখন শুধুমাত্র লসটা রিকভারি করার জন্য। আমরা আবারও কোনো বড় সড়ো রিস্ক নিতেছি না যে আমি এখন $50 এন্ট্রি নিব, এটা প্রফিট হয়ে গেলে আমার অলমোস্ট টার্গেট আমার প্রফিট হইয়া, না, আমি যেটা ফার্স্টে বলছি ওইটাতেই নিব। আমরা দেখি আমরা আবারও এন্ট্রি পাই কিনা। এটা প্রফিট দিতেও পারতো, কিন্তু লাস্ট মুহূর্তে যাইয়া মার্কেটটা লস দিছে, এই সমস্যা নাই। তো আমরা দেখি আরো এন্ট্রি পাই কিনা। আমার এটাতে কখন জোন ড্র করলাম, এখান থেকে প্রফিট দিতেছে। আর দেখেন আমার যে ব্যালেন্সটা আছে ওইটা কিন্তু 100% রিস্ক ফ্রি, বলেন তো রিস্ক ফ্রি না, বলেন তো? 100% রিস্ক ফ্রি, কারণ এইটা সবই তো আপনার মার্কেটের টাকা। এইটা যদি লস হয় তো মার্কেটেরটা মার্কেটে নিতেছে, আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু প্রফিট করতে আসছি। ওকে, এখান থেকে আমি একটা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিই। ওকে, পারফেক্ট। যে যদিও মার্কেটটা এখানে আপনার ওটিসি মার্কেট এখানে ব্যবহার করার কথা ছিল, কিন্তু মার্কেটের ওভারঅল যে পজিশনটা আমি লাস্ট পর্যন্ত এসে দেখলাম আলহামদুলিল্লাহ রিয়েল মার্কেটের মতন, তার জন্য আর কি ডাউনের জন্য এন্ট্রি নেওয়া। তো দেখা যাক ইনশাল্লাহ কিপ দেয়। লাস্ট আমাদের 16 সেকেন্ড আছে ইনশাল্লাহ। আর এইটা খুব দ্রুত এন্ট্রি নিয়ে নিছি একটাই কারণ ওই রকম পজিশন আর কি সব সময় পাওয়া যায় না, তার জন্য আর কি নেওয়া। তো দেখা যাক লাস্ট 5 সেকেন্ড। ওকে, 3 2 1। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ প্রায় আমার লস রিকভারি না, বলেন তো কি বলেন? $1.25 আমি লসে আছি। আমি কি বলছিলাম, হয়তো বা আমি আজকে $1 বা $2 লসে থাকবো, আর না হয়তো আমার কত ডলার প্রফিটে থাকবে বলেন? হ্যাঁ, এই $20 প্লাস। প্লাস। তো আমি কিন্তু চাচ্ছি মার্কেট থেকে একটু প্রফিট নিয়ে যাওয়ার জন্য। তো আমি যদি আমার সেট আপ অনুযায়ী আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমরা যদি আরো ভালো মার্কেট পাই, এন্ট্রি নিব ইনশাল্লাহ। ইমাম ভাই আমি একটু হোল্ডে একটু কথা বলেন তো। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে তাই তো নাকি? ওকে, তো জি জি তো আমরা আবারও মার্কেটে ফিরি। আমরা আবারও স্ক্রিনটা আবারও খেয়াল করেন। তো তো আমাদের ফার্স্ট অফ অল কাজ, আমাদের যে টার্গেট ছিল হচ্ছে কি, যে আমরা আমাদের রুলস অনুযায়ী 3টা এন্ট্রি নিব, 3টার ভিতরে একটা প্রফিট হলেই হয়তো বা ফার্স্ট এন্ট্রিটা আমাদের প্রফিট হলে আমাদের প্রফিটটা হয়ে যাইতো। তো আমাদের ফার্স্ট এন্ট্রি লস দেই, তো দ্বিতীয় এন্ট্রি প্রফিট দেই, তো আলহামদুলিল্লাহ আমাদের রিকভারি প্লাস বলতে $1.25 মতন লসে আছি। তো আমরা দেখি কি আমাদের ম্যানেজমেন্ট আমাদের ওভারঅল সব কিছু ঠিক রাখে কি আমরা দিন শেষে আসলে প্রফিট করতে পারবো
দেখা যাক। তো আমি দেখি মার্কেটগুলো, সবগুলো মার্কেট আমি আমার লজিকে মার্কেটটাকে দেখতেছি। তো দেখা যাক ইনশাল্লাহ কি দেয়। দেখেন ভাই, ম্যানেজমেন্ট সবার আগে। আচ্ছা, এখানে যে আমাদের যে জোনটা ড্র করে গেছিলাম, ফার্স্টে যে এন্ট্রিটা নিয়েছিলাম, আই হোপ এখান থেকে আমরা একটা এন্ট্রি পাবো। দেখেন, আমাদের মধ্যে আর অন্য ট্রেডারদের মধ্যে পার্থক্য কি জানেন? সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে তারা 1 মিনিটের চার্ট দেখে, আর আমরা কত মিনিটের চার্ট দেখি? সর্বনিম্ন 5 মিনিট। সর্বনিম্ন 5 মিনিট। একটা কথা বলি, আহ, আপনাদের ক্লাসের সাথে সাথে আমি এন্ট্রি পাইলে তো অবশ্যই বলবো। একটা গল্প অনুযায়ী বলি, ধরেন আপনি বিয়ে করবেন, বিয়ে করতে গেছেন, একটা এলাকায় গেছেন, শুধুমাত্র 1 মিনিটের চার্জ যেটা, আপনার একজনকে দেখা একজনকে বিয়ে করতে হইব। তো তাদের অবস্থা এমন যে তারা 1 মিনিটের যে এন্ট্রি নেই, তারা শুধুমাত্র একটা ক্যান্ডেল বলতে 1 মিনিটে সবাইকে দেখা তারা শুধু একটা এন্ট্রি নিবে। আর আমরা 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা। তো আমরা যদি বিয়ে করতে যাই, তাহলে আমরা সর্বপ্রথমে কয়টা মেয়ে দেখবো বলেন তো? সর্বপ্রথম কথা বলেন। 5টা। তো আমরা সর্বপ্রথমে আমি তো 1 মিনিটে ক্যান্ডেল থেকে বিয়ে করে ফেলেছি। আরে না, এখন থেকে 5 মিনিটে। তো সর্বপ্রথমে আমরা 5 জনকে দেখব, 5 জনকে দেখার পর আমরা নিজের একজনকে চয়েস করব। তো আমাদের মধ্যে তাদের মধ্যে বেসিক একটা গল্পের অনুযায়ী আপনাদেরকে একটা তফাৎ বোঝাইলাম। কারণ ভাই 1 মিনিটে যারা এন্ট্রি নেয়, এক কথা বলতে তাদের এক কথা কি বলবো, এক ধরনের একটা জুয়া হয়। সো দেখি, আর এই মার্কেটটা আনলজিক্যালি উপরে উঠতেছে, এই মার্কেটটা উপরেই যাবে। চাইলে এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারি, তবে এটা আপনারা বুঝবেন না, এটা বাদ। তো আমরা আবারও দেখি, আমরা 5 মিনিটে ওভারঅল সবগুলো মার্কেট দিয়ে দেখেছি। আচ্ছা, এখানে তো আমাদের একটা জোন হয়, তো আমরা ওটিসি একটা যদি এখানে পেয়ে যাই তো আমরা কাজে লাগাবো। আমি লেভেলটাকে একটু ড্র করি। ফার্স্ট লেভেল এইটা 683, 683 আর হচ্ছে 699। তো দেখা যাক আমরা দেখি একটা জোন পাই কিনা, আর এখানে এন্ট্রি নিতে পারি কিনা। আমাদের যদি 699কে ব্রেক করে, তখন আমরা রাউন্ডের জন্য এন্ট্রি নিব, এর আগে আমরা এন্ট্রি নিব না। অলরেডি আমাদের ফার্স্ট যে হরিজন্টাল লাইনটা ওইটাকে রেসপেক্ট করে মার্কেট ডাউনে নাইমে গেছে। তো এটাতে আমরা এন্ট্রি নেওয়া আনলজিক্যালি হয়ে যাবে, তো আমরা এন্ট্রি নিব না। তো দেখি আমরা অন্য মার্কেটে আরও এন্ট্রি পাই কিনা। আমার টার্গেট কি এখন, একটা এন্ট্রি যদি ফার্স্টে প্রফিট হয়ে যায়। আচ্ছা, এখান থেকে তো আই হোপ ডাউনে আসবে এটা মার্কেট, যতটুকু দেখাচ্ছে এইভাবে আসবে না, তো এন্ট্রি নিব না। তো আমরা চাচ্ছি একটা ওটিসি হ্যাক ব্যবহার করতে, যে আপনাদেরকে যে বলি আপনারা ওটিসিতে এইভাবে এন্ট্রি নেবেন, ওই জিনিসটা আমরা প্রায় কি না দেখি। ওটিসি হ্যাক মার্কেটে তো আজকে কোনো স্ট্রাকচারই তৈরি করতেছে না, আমি ওইভাবে দেখতেছি না। ইমাম ভাই মার্কেটে আছেন? এটা এটা কি, এটা তো সেম ওইটার মতনই কাজ করে আইসা পড়ছে। ওটিসিতে আরেকটা ট্রিক্স আছে, আপনারা 5 সেকেন্ডে, সরি 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ডের জন্য রাউন্ডের জন্য এন্ট্রি নিতে পারবেন। তো ওইটা আপনারা এখন বুঝবেন না, এটা পরবর্তী, এটা ফুল ফিল আপ করছে, ওইটাতে আমরা না যাই। আমরা দেখি ওভারঅল মার্কেটে পাই কিনা এন্ট্রি। আর যারা নতুন আছেন আমাদেরকে ওইভাবে চিনেন না, ভাবিয়েন না যে আমরা এইভাবে এন্ট্রি নেই না ভাই। আজকে জাহাজ তাদের সাথে একটু ফান করতে আসছে, ফান বলতে এই একটু মজা কইরা তাদেরকে একটু মার্কেটে আমরা আসলে কিভাবে এন্ট্রি নেই ওই জিনিসটা দেখাচ্ছি। তো আমরা এখানে একটা জোন পাবো। হরিজন্টাল লাইন কই আছে? যাইস না রে ভাই। ওকে, আমরা এখানে একটা জোন আঁকাই। ওকে, ফার্স্ট, ওকে ওকে। তো আমাদের জোন আঁকানো কমপ্লিট। আমরা দেখি আই হোপ এখানে একটা বড় সড়ো একটা ট্র্যাপ করে কিনা। এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে ট্র্যাপ করে, আমরা পরবর্তী ক্যান্ডেল একটু সেফটি মার্জিন আপের জন্য এন্ট্রি নিব। না, এটা এখনো ট্র্যাপ করে নাই। এই ক্যান্ডেলটা যদি ট্র্যাপ করে, এখনের ক্যান্ডেলটা যদি রেড হয়, আমরা পরবর্তী ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি নিব। এইটা রেড মানে কি, আমাদের ট্র্যাপের ক্যান্ডেল না? বলেন, একটু আনসার দেন। জি বস। এইটা যদি রিয়েল মার্কেট হইতো, আমরা আমাদের লেভেলে টাচ করলে আমরা সাথে সাথে এন্ট্রি নিতাম। তো এটা যেহেতু ওটিসি মার্কেট, এইটা যদি রেড করে তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারবো। তো দেখি আমাদের কি দেয়।
তো পাশাপাশি আমি অন্য একটা মার্কেটও দেখব। তো দেখি এই মার্কেটটা দিন শেষে কি দেয়, ট্র্যাপ করে কিনা। ওকে, পারফেক্ট একটা এন্ট্রি পাবো আশা করি এইটাতে। আমি আগে লেভেলটা ড্র কইরা নিই, ড্র করলে আর কি আপনারা বুঝতে পারবেন। এখন রানিং ক্যান্ডেলটা যদি আবারও রেড দেয় তাহলে একটা ট্র্যাপ করবে মার্কেট। আমার ড্র ছাড়াই আমি বুঝি, তো আপনাদেরকে বোঝানোর জন্য আর কি ড্র করতেছি। এখন যেই ক্যান্ডেলটা হবে এইটা যদি ট্র্যাপ, এইটা যদি আবারও রেড হয় আমাদের লেভেলটাকে ব্রেক করে, তাহলে আমরা একটা ট্র্যাপের এন্ট্রি পাবো। এর আগে আমরা কোন মার্কেটে একটা ড্র করছিলাম, এইটা হচ্ছে ইউএসডি সিএডিটা আমরা মনে রাখি। আর কোন মার্কেটটা জানি ড্র করছিলাম, এটা তো সেম ওইভাবেই করছে, সিএডি জেপিওয়াই। তো এই ইউএসডি সিএডিটা আমরা দেখি আসলে ট্র্যাপ করে কিনা। এটা যদি আমাদেরকে ট্র্যাপ করে তাহলে আমাদের পরবর্তী ক্যান্ডেল আপের জন্য হবে। আর বিশেষ করে এইটা কিন্তু আমাদের কি বলে, রিয়েল মার্কেট হলে এখান থেকে কিন্তু আমরা আপের জন্য এন্ট্রি নিতাম। তো দেখি আমরা ওটিসি মার্কেটে কি করে, ট্র্যাপ করে কিনা আসলে। সুন্দর, ভালো একটা ট্র্যাপ করতেছে। তো দেখা যাক, এটা ট্র্যাপ করলে আমরা একটু সেফটি ইউজ করার ট্রাই করব। আর আই হোপ, আমি মনে করি এখানে সেফটি লাগবে না। আর যদি উইক ছেড়ে দেয় তাহলে আমরা একটু সেফটি ইউজ করব। উইক চার্জে আমরা উইকটাকে ফিল আপ করার পর আমরা এন্ট্রি নিব। আমাদের যেই ফার্স্ট রুলস 30 সেকেন্ড পর্যন্ত আমরা ওয়েট করি। তো দেখি আমাদের ওই পারফেক্ট আমাদের সকল রুলস অনুযায়ী আমরা পাই কিনা মার্কেটে এন্ট্রিটা। আই হোপ এই এন্ট্রি কিন্তু আমাদের আপের জন্য 100%। এটা যে এন্ট্রিটা উঠতেছে এটা কি আমাদের আপের জন্য এন্ট্রি না? আপনারা কি নিতেন না বলেন? জি স্যার, জি স্যার, আমি জি বস। ওকে, আমরা কিন্তু নেই নাই, আমরা চাচ্ছি কি ভালো একটা সেট আপ, ভালো একটা এন্ট্রি। আসলে কিন্তু এইটাই আমাদের এন্ট্রি। কারণ আমি আগে বলছি আগেরটা যদি রেড দেই তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য থাকবে। তো আসলে কি পরবর্তী ক্যান্ডেল আপে যাচ্ছে কি যাচ্ছে না বলেন তো? যাচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত ওটিসি হ্যাক। আর আমি চাইছিলাম কি যে যেহেতু উইক চার্জে আমার এখানে একটা কথা বলছিলাম, যখন আপনাদের নলেজ বেশি থাকবে তখন এন্ট্রি কম নেবেন, তখন আপনাদের লসের সংখ্যা কমে যাবে। এন্ট্রি যদি 10টা নেন তাহলে আপনার কমপক্ষে 8টা বা 7টা প্রফিট থাকবে। যখন আপনার নলেজ কম থাকবে আপনি এন্ট্রি নেবেন 20টা, দিন শেষে প্রফিট হবে 12টা আর লস হয়ে যাবে 8টা। তো আমার এন্ট্রি কম নেওয়া ভালো নাকি বেশি নেওয়া ভালো বলেন তো? কম নেওয়া ভালো। কম নেওয়া ভালো। তো এইটাই বলতেছি, যখন আমাদের নলেজ গ্রিন হবে, আশা করি আই হোপ আপনাদের আজকের ক্লাস থেকে অন্ততপক্ষে রিয়েল কিছু জিনিস জানতেছেন, তাই না বলেন তো? জি জি বস। এটা হচ্ছে কি আমাদের দেখেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে তার তফাৎ কি, আমরা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এন্ট্রি নিতেছি। আসলে এতক্ষণে কিন্তু আমরা অন্য সেটআপে আরো অনেক এন্ট্রি নিয়ে নিতে পারতাম। আমরা কিন্তু আমাদের রুলস মেনটেন করে এন্ট্রি নেওয়ার ট্রাই করতেছি। তো দেখি আমরা এন্ট্রি পাই কি না। না পাইলে তো অবশ্যই মার্কেটে এন্ট্রি নিব না, কারণ আমাদের লজিকে যদি না হয় তাহলে আমরা কি এন্ট্রি নিব? তো দেখি আমরা পাই কি না। আচ্ছা, এই মার্কেটে ওকে, আরেকটু এটা ফুল ফিল আপ করলে আমি পরবর্তী ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি নিয়ে নিব। ওকে, আমি আপের জন্য এন্ট্রি নিয়ে নিছি। এখানে রিজন একটাই, রিজন আমাদের এখানে ফুল ফিল আপ কইরা আনলজিক্যালি ব্রেক করছে। আনলজিক্যালি ব্রেক করার কারণে আমি এখান থেকে আপের জন্য এন্ট্রি নিয়েছি। তো দেখা যাক, আমি এখানে কিন্তু কোনো সেফটি ইউজ করি নাই। তো দেখি আমাদেরকে লস দেয় নাকি প্রফিট দেয়। আমি 1 মিনিটে যাই। দেখেন, এত বড় একটা রেড ক্যান্ডেলের পর আমি কেনই বা আপের জন্য এন্ট্রি নিলাম। তো দেখা যাক ইনশাল্লাহ কি দেই। তো এখানে কিন্তু আনলজিক্যালি ব্রেক করছে। আমি এখানে সেফটি মার্জিন ইউজ করতে পারতাম, করি নাই। তারপর হচ্ছে আমি সাথে সাথে এন্ট্রি নিয়ে নিছি। তো দেখি আমার লজিকে মার্কেট কাজ করে কিনা। আর মার্কেট তো আর আমার বাপের না যে বললেই এন্ট্রি প্রফিট দিয়ে দিবে। তো দেখা যাক ইনশাল্লাহ কি দেই। এত বড় ক্যান্ডেল এই জায়গাতে আসার কথা ছিল না, তার জন্য আর কি এন্ট্রি নেওয়া। তো দেখি লাস্ট পর্যন্ত আমাদেরকে কি দেই। লাস্ট 13 সেকেন্ড আছে ইনশাল্লাহ। লস দিলে সমস্যা নেই, আমাদের আরো এন্ট্রি আছে না, আছে। তো দেখা যাক। ওকে, লস দিছে, গুড। তো এখন আমাদের কাজ কি আবারও $25 এন্ট্রি নেওয়া। আমি চাইলে আমি এমটিজি ইউজ করব না। তো দেখি আমরা অন্য মার্কেট পাই কিনা। আচ্ছা,
ও রে, ক্লিক করছি একটা, পড়ছে দুইটা। আচ্ছা যাই হোক, আল্লাহ একবার। আচ্ছা এইখানে এন্ট্রি নেওয়ার রিজনটা কি বলেন তো? ওটিসি এক পাই, ওটিসি এক না, আমরা আমাদের এআরএস হিডেনটা আছে কিনা বলেন তো? এর সিজন আছে, তো ওর জন্য এবং আমি এটা ভুল করলে হবে, ভুল এন্ট্রি করলে হবে। আচ্ছা এন্ট্রি নিতে চাইছিলাম একটা, পড়ছে ভাই দুইটা। আচ্ছা যাই হোক, দেখি কি হয়। আর আমাদের এখানে এআরএস হিডেন, তো দেখা যাক ইনশাল্লাহ কি দেই। ওকে, কাউন্টডাউন 3 2 1 বুম, বুম প্রফিট। বুম বুম। যাই হোক, আচ্ছা প্রদীপ দিয়ে দেন, আমারে পাঠায় দেন। আচ্ছা আচ্ছা, এখানে এন্ট্রি নেওয়ার রিজনটাও কি বলেন তো? আমার স্টুডেন্টরা বলেন, যেটা রিসেন্ট কালকে আপনারা ক্লাস করছেন, বলেন। সিজন এআরএস এর হিডেন। সিজন আচ্ছা আর এর মার্কেট ইজি, আচ্ছা, এর সিজন এর মার্কেট। এআরএস হিডেন, এআরএস মার্কেটে দিন শেষে দেখেন আমি কিন্তু লস করছি। লস করার পর দিন শেষে দেখেন তো আমার লিডার বোর্ড কি লাল রয়েছে নাকি গ্রিন, বলেন। হ্যাঁ, আমি এন্ট্রি নিতে চাইছিলাম একটা, ভাই দুইটা পড়ছে। আচ্ছা, আমি সত্যি বলতে এন্ট্রি নিতে চাইছিলাম একটা, কিন্তু এন্ট্রি দুইটা পড়ছে। এরকম প্রায় সময় আমারও হয়, আপনাদের হয় না? বলেন, এন্ট্রি নিতে চান একটা, কিন্তু পরে দুইটা। যাই হোক, তো আই হোপ আপনারা খুব এনজয় করছেন আজকের ক্লাসটা, তাই না? বলেন। জি ভাই, জি 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 হ্যালো ভাই। তো দেখেন, আসলে আমি একটা ভিডিওটা আমি রাখি আপনাদের কোর্স গ্রুপে দিয়ে দিব না, অন্যরা যারা দেখে নাই রিয়েল একটা এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করতে পারবে। আমি ভিডিওটা অফ করি।